একটা সুরক্ষিত ভোটের দাম আসলে কতটা? সীমান্তরক্ষী বললেই আমাদের মাথায় কি আসে? দেশের বর্ডার পাহারা দেওয়া, তাই না? কিন্তু যদি বলি তাদের দায়িত্বটা আসলে আরও অনেক বড়, যা কিনা একেবারে দেশের গণতন্ত্রের কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি, তাদের কাজের পরিবেশটা কিন্তু মোটেই সহজ না। দেশের এমন সব দুর্গম জায়গায় তাদের কাজ করতে হয়, ভাবা যায় না। প্রতিটা মুহূর্তই যেন নতুন এক চ্যালেঞ্জ। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আচ্ছা, তাহলে শুরু করা যাক। এরা হলো দেশের একটা প্যারামিলিটারি বা আধা সামরিক ফোর্স, আর তাদের প্রধান কাজ মানে একদম কোর ডিউটিটাই হলো দেশের বর্ডারকে সুরক্ষিত রাখা। এখন প্রশ্ন হলো, এই বর্ডার সুরক্ষিত রাখা মানে ঠিক কি করা? দেশের মাটিকে রক্ষা করা তো আছে, আর বর্ডারে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখাও তাদেরই দায়িত্ব। জাতীয় নির্বাচনের সময় বিজিবির মিশনটা মিলে যায় আরেকটা বড় প্রতিষ্ঠানের সাথে, আর সেটা হলো বাংলাদেশ ইলেকশন কমিশন। দেখুন, দুটো কিন্তু একদম আলাদা প্রতিষ্ঠান, কিন্তু নির্বাচনের সময় তাদের দুজনের লক্ষ্য একটাই হয়ে যায়, একটা ফ্রি আর ফেয়ার ইলেকশন নিশ্চিত করা। তো কেন তাদের ভোটের সময় মাঠে নামানো হয়? মূল উদ্দেশ্যটা খুবই সোজা সাপটা, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটার জন্য একটা সেফ আর স্টেবল পরিবেশ তৈরি করা। এমন একটা পরিবেশ যেখানে সাধারণ মানুষ কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিয়ে আসতে পারে। কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, বর্ডারে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকা আর দেশের ভেতরে নির্বাচনের নিরাপত্তা দেওয়া, দুটো কাজ কি এক? একদমই না। আর এই ভিন্ন ধরনের ডিউটির জন্য তাদের কিন্তু একদম স্পেশাল ট্রেনিং লাগে। চলুন এবার সেই ট্রেনিংয়ের ভেতরে একটু উকি দেওয়া যাক। এই যে স্ক্রিনে দেখছেন নির্বাচনী প্রশিক্ষণ, এই শব্দটা কিন্তু কোনো সাধারণ কথা না। এটা সরাসরি তাদের একটা অফিসিয়াল ট্রেনিং ডকুমেন্ট থেকে নেওয়া। মানে এটা শুধু দুটো শব্দ নয়, এর পেছনে একটা বিশাল গোছানো প্ল্যানিং আছে। বোঝাই যাচ্ছে পুরো প্রস্তুতিটাকেই তারা কতটা গুরুত্ব দেয়। তাদের জন্য একটা পরিষ্কার গাইডলাইন বা বলা যেতে পারে একটা রুল বুকই থাকে। মানে ভোটের মাঠে তারা যা কিছু করে তার প্রত্যেকটা স্টেপই কিন্তু আগে থেকে ঠিক করা। একটা ফর্মাল নিয়ম মেনে তাদের চলতে হয়, কখন কোথায় আর ঠিক কী পরিস্থিতিতে তারা অ্যাকশনে যেতে পারবে তার একটা কড়া নিয়মকানুন থাকে। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তো এতক্ষণ আমরা ট্রেনিং আর প্রস্তুতির কথা শুনলাম, এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রশ্ন হলো, এই সব কিছুর সাথে একটা ভোটের সততার সম্পর্কটা ঠিক কোথায়? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাদের মাঠে নামানোর পেছনে আসলে দুটো উদ্দেশ্য কাজ করে। একটা হলো ফিজিক্যাল সিকিউরিটি, মানে সশরীরে নিরাপত্তা দেওয়া, আর দ্বিতীয়টা হলো সাইকোলজিক্যাল, মানে ভোটারদের মনে এই বিশ্বাসটা তৈরি করা যে হ্যাঁ, সবকিছু নিরাপদ আছে, নির্ভয়ে ভোট দেওয়া যাবে। বিজিবির এই ভূমিকাটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, একটা সুস্থ গণতন্ত্র এমনি এমনি টিকে থাকে না। এর পেছনে পর্দার আড়ালে এরকম অনেক প্রস্তুতি আর ত্যাগের গল্প থাকে।